ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিক ও গোয়েন্দা কর্মকর্তার দাবি, ইরানের যেসব শীর্ষ নেতাকে অতীতে ইসরায়েল ও আমেরিকা হত্যা করেছে, তাদের গোপন অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও পাচারের মূল কাজ করেছে আল জাজিরার সাংবাদিকরা। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদমাধ্যমের কাজ হল নিরপেক্ষভাবে খবর পরিবেশন করা, সত্য উদ্ঘাটন করা এবং জনমতের প্রতিফলন ঘটানো। কিন্তু যখন একটি সংবাদমাধ্যম নিজের পরিচয়ের আড়ালে গোপন রাজনৈতিক ও সামরিক স্বার্থ হাসিল করে, তখন সেটি শুধু সাংবাদিকতার নীতি লঙ্ঘনই করে না, বরং রাষ্ট্র ও জাতির জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়। কাতার ভিত্তিক বহুল আলোচিত চ্যানেল আল জাজিরা নিয়ে সম্প্রতি তেমনি গুরুতর অভিযোগ উঠেছে। মুসলিম বিশ্বের প্রতিনিধি সংবাদমাধ্যমের মুখোশে আল জাজিরা আসলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তি করে, এমন তথ্য প্রকাশ্যে আসছে ক্রমেই। ১৯৯৬ সালে কাতারে প্রতিষ্ঠিত হয় আল জাজিরা। শুরুতে এটিকে আরব বিশ্বের স্বাধীন কণ্ঠস্বর হিসেবে প্রচার করা হয়েছিল। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদী অবস্থান নেওয়ায় মুসলিম বিশ্বে দ্রুত জনপ্রিয়তা পায় চ্যানেলটি। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায়, আল জাজিরার সংবাদ কাভারেজ প্রায়ই নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত। অনেক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, আল জাজিরার প্রাথমিক অর্থায়নে কাতারের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন সহায়তা ছিল। প্রতিষ্ঠার সময় থেকেই এর সম্পাদকীয় নীতিতে পশ্চিমা ব্লকের এজেন্ডা প্রভাব বিস্তার করেছে। ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিক ও গোয়েন্দা কর্মকর্তার দাবি, ইরানের যেসব শীর্ষ নেতাকে অতীতে ইসরায়েল ও আমেরিকা হত্যা করেছে, তাদের গোপন অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও পাচারের মূল কাজ করেছে আল জাজিরার সাংবাদিকরা। সংবাদ সংগ্রহের নামে আল জাজিরার রিপোর্টাররা সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবেশ করত। তারা সাক্ষাৎকার, ভিজিট, অনুসন্ধান এসবের মাধ্যমে টার্গেট ব্যক্তিদের অবস্থান, যাতায়াত পথ, নিরাপত্তা দুর্বলতা ইত্যাদি সম্পর্কে তথ্য নিত। এই তথ্য সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে পৌঁছে যেত। পরে এসব তথ্যের ভিত্তিতে নিখুঁত টার্গেটিং করে হত্যাকাণ্ড চালানো হতো। ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি থেকে শুরু করে শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ডের পেছনেও আল জাজিরার মাধ্যমে তথ্য পাচারের অভিযোগ তুলেছেন স্থানীয় সূত্রগুলো। মুখোশে মুসলমানদের বন্ধু, বাস্তবে শত্রু। আল জাজিরা নিজেদের মুসলমানদের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করে। তাদের রিপোর্টে মুসলিম বিশ্বের নানা ইস্যুতে জোরালো কভারেজ দেখা যায়। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায়, এসব কভারেজের অনেকটাই বিভ্রান্তিকর। ইরানের সরকারের বিরুদ্ধে ধারাবাহিক নেতিবাচক প্রচারণা চালিয়েছে আল জাজিরা। এর ফলে দেশটির জনগণের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আল জাজিরার সংবাদ প্রচারণা মূলত মার্কিন ও ইসরায়েলি নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ, শেখ হাসিনার সরকারকে হেয় করতে আল জাজিরার একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ আমেরিকা ও ইসরায়েলের স্ক্রিপ্টে লেখা। এভাবে মুসলমানদের মুখোশ পরে আল জাজিরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলে। বাংলাদেশের প্রেক্ষাপটেও আল জাজিরার ভূমিকায় প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রকাশিত বেশ কয়েকটি বিশেষ রিপোর্টের মধ্যে এমন তথ্যপাত্র পরিবেশন করা হয় যা পরে ভুল প্রমাণিত হয়। কিন্তু সেই রিপোর্টগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব রিপোর্টের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা উস্কে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল সরকারের পতন ঘটিয়ে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করা, যা মার্কিন ও ইসরায়েলি স্বার্থে কাজ করবে। একজন ইরানি সাংবাদিক জানিয়েছেন, আমাদের দেশের শীর্ষ নেতাদের হত্যার পেছনে মোসাদের ভূমিকার কথা বলা হলেও আসল সত্য হল, তাদের অবস্থান সম্পর্কিত তথ্য দিয়েছিল আল জাজিরার তথাকথিত সাংবাদিকেরা। তারা রিপোর্টিংয়ের নামে আমাদের অফিস ও বাসভবনে যাতায়াত করত এবং গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ করত। এই বক্তব্য শুধু ইরান নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু ময়দানে নয়, মিডিয়াতেও হয়। ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার হল মিডিয়া। আল জাজিরা সেই যুদ্ধের একটি অংশ, যেখানে লক্ষ্য করা হয় মুসলিম দেশগুলিকে অভ্যন্তরীণভাবে দুর্বল করা। বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ, ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন উস্কে দেওয়া, সরকারবিরোধী আন্দোলনকে প্রোপাগান্ডার মাধ্যমে উস্কে দেওয়া, আন্তর্জাতিক মহলে সরকারকে একঘরে করে দেওয়া। এসবই তথ্যযুদ্ধের কৌশল, যেখানে আল জাজিরা মূল ভূমিকা পালন করছে বলে অভিযোগ। আল জাজিরার আর্থিক উৎস নিয়ে সবসময়ই বিতর্ক রয়েছে। প্রকাশ্যে কাতার সরকারের অর্থায়নে পরিচালিত হলেও পর্দার আড়ালে ইসরায়েল ও আমেরিকার বড় অঙ্কের অর্থায়ন হয়ে থাকে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এর মাধ্যমে তারা নিশ্চিত করে যে আল জাজিরা সরাসরি মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠলেও তার নীতি নির্ধারণ সবসময় পশ্চিমা স্বার্থে কাজ করবে। যখন মুসলিম দেশগুলো নিজেদের একে অপরের উপর আস্থা রাখতে পারছে না, তখন আল জাজিরার মতো একটি চ্যানেল মুসলমানদের মধ্যে অবিশ্বাস বাড়াচ্ছে, সরকার ও জনগণের মধ্যে বিভক্তি তৈরি করছে, মুসলিম বিশ্বের ঐক্যকে নষ্ট করছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক নেতাদের হত্যায় সহায়তা করছে। অতএব আল জাজিরা মুসলমানদের বন্ধু নয়, বরং আড়ালে সবচেয়ে বড় শত্রু। আল জাজিরা শুধু একটি সংবাদ চ্যানেল নয়, এটি একটি গুপ্তচর নেটওয়ার্ক। সংবাদ পরিবেশনের আড়ালে তারা তথ্য সংগ্রহ করে, যা মুসলিম নেতাদের হত্যায় ব্যবহৃত হয়। একই সাথে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে মুসলিম দেশগুলোকে দুর্বল করে তোলে। আজকের দিনে মুসলিম দেশগুলোকে সতর্ক হতে হবে। সংবাদ মাধ্যমের মুখোশে লুকিয়ে থাকা এই ধরনের তথ্যযুদ্ধকে চিহ্নিত করতে হবে। নইলে একে একে প্রতিটি মুসলিম দেশই ইসরায়েল ও আমেরিকার টার্গেটে পরিণত হবে। আল জাজিরা, যাকে একসময় মুসলমানদের কণ্ঠস্বর মনে করা হতো, আজ সেই মুখোশ খুলে যাচ্ছে। বিশ্ববাসী বুঝতে পারছে এটি আসলে মুসলিম বিশ্বের বন্ধু নয়, বরং শত্রুর ভূমিকায় কাজ করছে।